গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালটা আমি এখান থেকেই স্টার্ট করছি পাউরুটি দেখিয়ে। তো পাউরুটিটা এখানে রেখেছি, ডিম টোস্ট করব। তো চলো ডিম টোস্টটা করে নিই। এখানে দেখো ডিম টোস্ট বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি ডিমটা পেঁয়াজটা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই লাল লাল হয়েছে, লঙ্কা কুচাতে পারিনি, ওই কারণে এরকম লাগছে। চলো পাটে পাটে সব ডিম টোস্টগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আস্তে আস্তে সবাইকে দিয়ে দেবো আর নিজেও খেয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এখনও ভাজা হচ্ছে, ওগুলো বোন তুলে আনবে। এখানে 6 পিস আমি নিয়ে এসেছি, সবাই 2 পিস 2 পিস 2 পিস করে খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে রেডি হয়ে বেরোতে হবে। তো আজকে আমি কোথায় যাব, কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখো আমি খেয়ে নিচ্ছি। আর দেখো রেডি হয়ে নিয়েছি, এখন আমি আছি ট্রেনে। রেডি হয়ে নিয়েছি মানে রেডি হয়ে বেরিয়েই গেছি। আমি আছি এখন ট্রেনে, পাশে আছে বোন। তো চলো ট্রেনে করে কোথায় যাচ্ছি, সাজুগুজু করে আমার সেই পুরনো কি বলবো সানগ্লাসটা পরে যাচ্ছি। তো টাইমটা দেখলেই, চলো ট্রেন যাচ্ছে দিক দিক করে। কোথায় যাচ্ছি, কোথায় নামবো, কোন স্টেশনে, তো সেটাও তোমরা দেখবে। তো চলো যাই। দেখো এটা খন্ডান স্টেশন। তো আমরা বর্ধমানের দিকেই যাচ্ছি, আশা করছি বুঝতে পেরে গেছো, খন্ডান স্টেশন এটা। এবার চলো, এখানে আমরা নামবো না, ট্রেনটা দাঁড়ালো তাই আর কি। তো চলো যাই। দেখো আমরা লোকেশনে চলে এসেছি, এটা হলো বইচি। তো আমরা কি বলবো, এত ভিড় ছিল ট্রেনে, হঠাৎ করে ভিড় হয়ে গেছিলো, দিয়ে হঠাৎ করে নেমে পড়লাম, সে আর ভিডিও করে দেখাতে পারিনি তোমাদেরকে। তো দেখো বইচিতে নেমেছিলাম, আর দেখো এটা হলো বিয়েবাড়ি লোকেশন। আর আমি এখানে ব্রাইডকে সাজাতে এসেছি। তো যে ব্রাইড তার সাথে তো অবশ্যই তোমাদের দেখা করাবো। তো দেন আমার জিনিসপত্র দেখো এখানে সব নিয়ে নিয়েছি, এখন অলরেডি 3:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে রেডি করতে হবে। অবশ্য ব্রাইডের লগ্ন দেরিতেই আছে, 9টা 9:30টার সময়, তাও পার্টি মেকআপ আছে, তো তাই জন্য তাড়াতাড়ি করে রেডি করতে হবে। তো দেখো এটা হলো আমার ব্রাইডের আগের ফেসটা। দেন এবার আমি স্টার্ট করে দিয়েছি, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মেকআপ করছি। স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ খুব তাড়াতাড়ি করছি তো ওই কারণে, কিন্তু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর শেষের লুকটা তো অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমরা যদি কেউ আমার ভিডিও মেকআপের মেকআপ টিউটোরিয়াল তোমরা কেউ যদি দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার মেকআপের, আমি কিভাবে মেকআপ করি কিভাবে না করি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, জানিও, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর দেখো ব্রাইডের আজকে ইচ্ছে, ব্রাইড একদম সিম্পল লুক নেবে, ব্রাইড একদম সিম্পলভাবেই সাজবে, একদম পুরো ন্যাচারাল একটা লুক চাইছে। তো সেরকমভাবে ব্রাইডকে রেডি করার চেষ্টা করছি। শেষে তো শুনবই তার কেমন লেগেছে না লেগেছে। তো চলো। আর অবশ্যই এই কাজটা ছিল 7 তারিখে, আর আমি এত দেরিতে ভিডিও দিচ্ছি কারণ আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, ওই কারণে, সেই কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি। তো এই ভিডিওগুলো সব লেট আপডেট হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখো এখানে আমি আই মেকআপটা করে নিয়েছি। ব্রাইড এরকম টাইপেরই একটা পিঙ্ক রেডের মধ্যে অরেঞ্জের মধ্যে একটা আই মেকআপ চেয়েছিল, ওই কারণে। আর দেখো এখানে আমি ফিক্সারটা দিয়ে একটু হাইলাইটারের ব্রাশটা একটু ওয়েট করে নিলাম, যাতে বেশ হাইলাইটার সুন্দর করে বসে। আর দেখো এখানে আর কি বলবো, শেষে আমার জিনিসপত্র গোছাতে এরকম প্রবলেম হয়ে গেছিলো। আর এটা হলো ব্রাইডের ফাইনাল লুক, তো তোমরা দেখে নাও। কাজ শেষ হলে যে কী অবস্থা হয় জিনিসপত্রের, সেটাও তোমাদেরকে দেখালাম, মানে আমরা খুবই ক্লান্ত। আর দেখো ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই লোকেশনটা হলো ওদের বাড়ির। সকালবেলা দেখিয়েছিলাম, তখন তো লাইট ফাইটগুলো জ্বলছিল না, ওই কারণে। এখন দেখো কি সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে। আর এটা হলো সামনের দিকটা একদম। আর দেখো
এটা হলো ভেতরটা। ওইখানে মকটেল কাউন্টার, পকোড়া, কফি এগুলো স্টল দেওয়া ছিল। আর দেখো এই দিক দিয়ে ভেতরটা যাবো, চলো। ডেকোরেশনটা দেখো বেশ ভালোই হয়েছিল। আর দেখো এখানে খাবারের প্যান্ডেল করেছে, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। চলো ভেতরে দেখাই যেখানে ব্রাইড বসেছে। দেখো এখানে বিয়েটা হবে, এখানটা বেশ খুব সুন্দর সাজিয়েছে। আর ওপরটা দেখো, ওপরটাও বেশ ভালো লাগছে। আর দেখো এই যেখানে ব্রাইডের এখন ফটো তোলা হচ্ছে। তো শেষে তো জেনে নেবই যে ব্রাইডের আমার কাছে সেজে কেমন লাগলো, সে স্যাটিসফাইড নাকি সেটাও আমি জিজ্ঞাসা করে নেব। তো দেখো আর গরমকাল, চারিদিকে কুলার চলছে, তাতে সব উড়িয়ে মুড়িয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। আর ব্রাইড খুব নার্ভাস হয়ে গেছিলো, মাঝখানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, সে কি বলবো। আর দেখো এখানে সাইডে এসে একটু চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি। তো আমরা ইনভাইট ছিলাম, তো সেই কারণে বাড়ি ফিরতে দেরিও হচ্ছিল। আর দেখতে দেখতে খেতেও বসে পড়েছি। তো মেনু দেখে নাও, এখানে সব লেখাই আছে, একটু দেখে নিও তোমরা। আর সাথে দেখো দুজন বসে রয়েছে। আর এই যে আমি, কি অবস্থা আমার ওই লিপস্টিকটা হাইলাইট হচ্ছে, আর কিছু না। আর দেখো বলতে বলতে বাটারফ্লাই দিয়ে দিয়েছে, খাওয়া স্টার্ট করে দিয়েছি। এক এক করে সব আইটেম দিচ্ছে আর খাচ্ছি। সব জানি না তুলতে পারবো কি পারবো না, কিন্তু চেষ্টা করব, ঠিক আছে? তো চলো খেতে থাকি আর তোমরা দেখতে থাকো কি কি খাচ্ছি। আর এটা খেতে খেতে দেখো রাইস দিয়ে দিয়েছে, আর সাথে মাটনও দিয়ে দিয়েছে। তো চলো জেনে নেবো ব্রাইডের কেমন লেগেছে আজকে। এটা আজকে আমার ব্রাইড, দেখো কি মিষ্টি লাগছে। আইটা বোন ক্লোজ করো। এটা আজকে আই মেকআপ দেখো। তো বলো তোমার কেমন লাগলো আমার কাছে সেজে? আমার খুব ভালো লেগেছে তোমার কাছে সেজে। পায়েল খুব ভালো সাজায় আর খুব কোঅর্ডিনেট করেছে আমার সাথে। আমার টাইম কম ছিল তাও করে দিয়েছে। আমি ভীষণ স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো দেখো হেয়ারটা একটু দেখি তো, নর্মালের উপর হেয়ার করেছে। চলো টাটা।